পর্দা নামল অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি এসিটির অষ্টম আসরের। কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টেক রিপাবলিককে 1 উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ঢাকা নওয়াবস। বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে শুভ সমাপ্তি হল এই আয়োজনের। জমকালো ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। নামটা অ্যামেচারদের হলেও খেলোয়াড়দের ডেডিকেশন ও আয়োজনের পেশাদারিত্বে মুগ্ধতা প্রকাশ করেছেন এই পরিচালক। সঙ্গে রংপুর রাইডার্সের এই হোম ভেন্যু নিয়ে সন্তুষ্টিও ঝরে পড়ে তার কণ্ঠে। দেখে এত ভালো লাগছে, কারণ আমরা অ্যাকচুয়ালি অ্যামেচার লিগ প্রথমে শুরু করছিল ওয়েকা, তখন ছিল 6টা টিম, এখন শুনলাম যে 24টা টিমে অ্যামেচার লিগ হয়। সো দ্যাট মিনস ক্রিকেটের পপুলারিটি ইজ রিয়েলি ইনক্রিজিং। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর এরকম পরিবেশে আমরা যখন খেলতাম এরকম একটা সুন্দর মাঠ পাইনি কিন্তু। সো বসুন্ধরাকে আসলে একটা ধন্যবাদ দেওয়া উচিত যে এরকম একটা ফেসিলিটিতে অ্যামেচার ক্রিকেট ফাইনাল হচ্ছে। তারা তো সবসময় খুব ভালো করে ইশতিয়াক আমাদের ছোট ভাই, ও সবসময় যেটাই করে সেটা খুব ভালোভাবে করে। তো এটা একদম মানে একটা প্রফেশনাল লিগ এর মতোই হলো। উইকেট ফ্যান্টাস্টিক, গ্রাউন্ড ফ্যান্টাস্টিক, আর প্লাস যে খেলাও দেখলাম, খেলার স্ট্যান্ডার্ডও কিন্তু ভেরি হাই। ইট ইজ নট আ অ্যামেচার ক্রিকেটার, এনি সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের মতোই খেলা হইলো, আর একটা ফাইনালের মতো ফাইনাল হয়েছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই বেছে নেয় ঢাকা নওয়াবস। আগে ব্যাট করে ফারহান শুভনের 65, হৃদয়ের 38 আর মোহাম্মদ শহীদের 19 রানের ক্যামিওতে 9 উইকেট হারিয়ে 171-এ থামে টেক রিপাবলিকের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে 116 রানে 6 উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঢাকা নওয়াবস। তবে শেষ দিকে নাজমুল হাসান ও তৌফিকুল হক নয়নের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। সর্বোচ্চ 47 রানের ইনিংস খেলেন তাপস ঘোষ। শেষটায় শিরোপা উল্লাসে মাতে ঢাকা নওয়াবস। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.